প্রথম আসমানের নিচে যত খালি জায়গা আছে সম্পূর্ণ জায়গা আল্লাহ তার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেন। এটা কি খালি পুরুষের জন্য? যিনি তেলাওয়াত করবেন তেনার জন্য। সুতরাং এই বিশাল নেকির সওয়াবের অধিকারী হয়ে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে এখন আবার কি করা লাগবে? আলহামদুলিল্লাহ। আমার ওয়াজের বয়স আল্লাহর মেহরবানিতে কম না। এই জায়গায় ওয়াজে আসলাম তখন আমার দাড়ি কেবল ওঠে, মোচও তখন মাত্র গজায়, ঠিক না? হাই রে বৃষ্টি রে, মনে আছে না রে? দেখেন আমার কিন্তু মনে আছে, হুন্ডা নিয়ে আসছিলাম, তাই না? তো ঘটনা হইল তখনকার সুবহানাল্লাহ আর আজকের সুবহানাল্লাহর অনেক বেশ কম দেখতেছে, বুঝছেন না? বেশ কম হইলো তখন আগুন বরাবর ছিল, আর আজকে দেখতেছি পানি বরাবর। এই জন্য সোনার ভাইরা আর ওয়াজ মাহফিল আজকে দেখতেছি যুবকরা নাই, এই জন্য তো আওয়াজ নাই। যে যুবকরা মাঠে ময়দানে নামার পরে কোন জালেম কোন স্বৈরাচার দেশে থেকে হারে না। কথা বলে রে, আমরা কারোর নাম কই নেই, হাত ধরে কাল পারবো নাম কমু না। জ্ঞানী যারা বোঝে তারা ব্যাক করলে দেখা দেও বোঝানো যায় না। কথা কি ঠিক নেবে? হা না যে না করবো মনে করবেন হ্যাঁ ভিতরে ভেজাল আছে। হ্যাঁ, এই জন্য আমার ঠেলে ঘুরতে পারেনি আজকে আওয়াজ বাই হরা না। আহারে সবাই মিলে কনসেন মার হবা বলে আওয়াজ নাই। আসলে আপনারাই হিংসা করে কইতেছেন যে নূর হিসাবই করবে। উত্তর অঞ্চলে অনেক মাহফিল আছে, যদি কই সুবহানাল্লাহ কয় হুজুর তুমি কি কও, যদি কয় তাকবীর দেন কয় যে আমার অভ্যাস নেই। আপনি কয় কি রে জন্মের পানি তো কই তাকবীর দিবে না? আমিও মাইক কম জানি না, বললাম জন্মের পরে যার কানে আগাম দেয় না ও তাকবীর দিব না। এই কথা শুনে আর কেউ মুখ বলবে না, বাধ্য তাকবীর লাগায়। তো আমরা যারা কানে শুনছেন জন্মের পরে আজান, তারা তাকবীর দিয়ে শয়তান আজকে তসলিম করতেছে যে থাকিস কিছুক্ষণ পরেই নুরিতে আছে। ওই হারামি জানি এখানে নাক ঢুকতে পারে, আমরা এখন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মারবো, আর যে উঠে দেবো মনে করবো ওর শয়তানের দুলাভাই। আমি চিন্তা করতেছি কয় কি রে, তাহলে উঠেও যাওয়া যাবো না। তাহলে একবার তাকবীর জানছেন দেখি কিরকম আওয়াজ আছে ভিতরে, সর্বোচ্চ আওয়াজ দিবেন। আমিও কিন্তু ভিতরে রেখে দেবো না, ঠিক আছে? তাহলে গলা ক্লিয়ার করে তাহলে আসিল আনক্লিয়ারই আসিল। হ্যাঁ, সবাই মিলে কোরআন শোনার আলো সংশোধন করে নিয়ে। এই যে দেশ স্বাধীনের পর থেকে তাকবীর দিতেছে, কোরআন শোনার আলো ঘরে ঘরে জ্বালো, ঘরের মধ্যে যায় দিয়ে আমাবাসের রায়, ঠিক না বেটি? তাহলে কোরআনের আলো এখনো ঢুকে পারিনি আমরা। আজকে ঘরে না জ্বালায় স্লোগান পাল্টাইয়া কমু, কোরআন শোনার আলো সব জায়গায় তোলো, ঠিক না বেটি? দেখে কেউ কয় না দেখবে না তাকবীর দেয় না কেন, যদি ওনা তাহলে কবে এরই ওই ওই যে কি এবার তাকবীর আগে দিয়ে নি কোরআন সুন্নাহর আলো হয়েছে রে, হয়েছে হয়েছে মুস্ত হয়ে গেছে। আর একবার বলি ঠিক হয়ে যাবো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আপনাকে অসংখ্য জাযা খায়ের দান করেন, আমিন বলেন। সব পাল্টান রাখবো ভাইটা যখন গেছে সবই পাল্টাবো, ধরে কান ঠিক কিনা? দেশ পাল্টালিও না, নিজের চরিত্র পাল্টান। চরিত্র কি? আমি তো আলিয়া মাদ্রাসার শিক্ষক, 1 মিনিট মনে কিছু নিবেন না, মোজাকারা করতেছি। আমি সহকারী প্রিজাইডিং এর দায়িত্বে থাকি। এক জায়গায় দায়িত্বে দিছে, দেওয়ার পরে ওই কেন্দ্রে যাওয়ার পরেই একদল এসে করতেছে একবারে দায়িত্বে পড়ছেন কারা? তা আমি বললাম আমরাই। ওই হুজুর আপনি বক্তা না?
আমি বলবো না বক্তা না, আমি তক্তা। কয় না আপনি নুরি হুজুর না? বললাম জি হুজুর। তো বললাম যে হুজুর আছেন, বক্তা আছেন, বাইরে আছেন, আজকে কেন্দ্র ছেড়ে দেন। আমি বললাম কেন্দ্র ছেড়ে দেবো মানে? দায়িত্ব দিচ্ছে সরকার। ওরই তো আমার দরকার। ওর আবার হইতেছে। আমি বললাম ছেড়ে দিলে কি করবে? কই এক চারটা কাইটে নিন। বললাম যে পৃষ্ঠের মধ্যে নাম লেখা আছে কসিমউদ্দিন, বাপের নাম সলিমউদ্দিন। এই কসিমউদ্দিনের ভোট কসিমউদ্দিন দিব, সলিমউদ্দিন দেয়া হইব না। যদি দেয় তাহলে বুঝবো ও হলো মায়ের অবৈধ সন্তান। আমার এই ওয়াজ শুনিয়া ওই খারাও না দৌড় দিব, কিছু করে খারাও না দৌড় দিব। তার মানে যার ভোট সেই দিব, আর একজন দিবে বলে বাপ পাল্টে দেবো। কথা না রে, বাপ পাল্টে দেবো। তাহলে বাপ যদি একাধিক হয় তাহলে জন্ম কার? এই ওয়াজ কইনে ওই এই রুমে থাকা দেবো না। আমি বললাম হ্যাঁ, আমগর বাপও একটা, আমগর জন্মও একটা, আমাদের দেশও একটা, আমাদের আল্লাহ একজন, নবী একজন, ধর্মও একটা, আমাদের কর্ম পদ্ধতিও থাকবে একটা। জোরে কান ঠিক কিনা? সোনার ভাইরা, আমার এই কথা শুনে রাগ করলেন কেন দেখি? যাক আলহামদুলিল্লাহ। জুতা নিব না রে, জুতার ভয় আছে না। জুতা নিয়ে আগে বলে আরেকজন উঠে যান। ও কেন রে? ওই মত আসলে হলে উঠে, আজকে ওটা ওঠে নেই। একটু জোরে কান সুবহানাল্লাহ। আর আমার ওয়াজ মাহফিলে এত বেশি লোক হয় না, আজকে বেশি লোক দেখতেছি। সুবহানাল্লাহ। আমার মসজিদের এক কাতারে এর চাইতে বেশি মুসলিম, এক কাতারে বেশি মুসলিম। আল্লাহর মেহেরবানিতে কবরস্থানে সবা তো মরার আগে হের আগে মরে গেছে, বুঝছেন না? আল্লাহ যেন ওর ঘুমে থেকে তুলে নিয়ে এসে আমিন খোয়া। তাহলে এবার চলেন যাই, বয়ানে যাই। আজকের বয়ান যদি রাত 1টা পর্যন্ত হয় অসুবিধা আছে? তা দেখবনি। আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দেয়। আমিন কোন না কেন? খালি মাইক নিয়ে বসে থাকো, সব তো টঙ্গরেও দরকার। মাইকও ভালো, ওরাও ভালো, খালি নামাজ পড়ে না। আমার ভাইরা, মা বোনেরা কি আছে? ও হে তো ওয়াজ হয়ে গেছে গা, আরো আছে। আলহামদুলিল্লাহ। আজকে এই কবরস্থানের নাম দিচ্ছেন কি? একটু গ্রামের নাম, তাছাড়া অন্য নাম নাই। আরে আমার নবী 2টা কবরস্থান করছেন। বলেন কয়টা? 2টা। একটা হলো মক্কায়, আর একটা আছে মদিনা মুনাওয়ারায়। আমরা মদিনার নাম খুব সম্মান দিয়ে পড়ি, কারণ মদিনায় যিনি জিন্দা অবস্থায় শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি নিজের হাত দিয়ে 2টা কবরস্থান করছেন, মক্কাতুল মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায়। মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মাওয়া। বলেন নাম কি? জান্নাতুল মাওয়া। আর মদিনা মুনাওয়ারায় কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি গেছিলেন কেড়ে দেন? গেছিলেন হাজী সাহেব? আলহামদুলিল্লাহ। খালি দেখেন বেচারার কথা মনে পড়ে গেছে, জান্নাতুল বাকির কথা। আল্লাহ পাকে আমার মতে মগাকেও নিছিল যে জান্নাতুল বাকিতে 10,000 জিন্দা সাহাবী শুয়ে আছেন। কয় হাজার? 10,000 জিন্দা সাহাবায়ে কেরাম ওই কবরস্থানে শুয়ে আছে। যে কবরে প্রবেশ করলে এমন কোন মানুষ নাই চোখের পানি ছাড়ে না। কেন ছাড়বে? আর যে কবরস্থানে 10,000 জান্নাতি মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কবরস্থানে শুয়ে আছে মেয়ে, আর এক কবরস্থানে শুয়ে আছে মা। মা জনম দুখুনি আমাদের উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জান্নাতুল মাতে শুয়ে আছেন, আর জান্নাতুল বাকিতে ঘুমে আছে জান্নাতের সর্দারনি রমণী
মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে জোরে বলতেই হবে মারহাবা। কবরস্থান নামকরণ করছে রহমাতাল লিল আলামিন। জান্নাতুল বাকি কবরস্থান সীমা নির্ধারণ করছেন মসজিদ নববী বারান্দা থেকে। যে মসজিদ নববীর বারান্দায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যে জায়গায় বসে সাহাবায়ে কেরামের সাথে মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন কেমন করে মদিনা রাষ্ট্র পরিচালনা করবেন, পয়গম্বর জিকিরে বসে রয়েছেন, বসে অবস্থান করেছেন। পাশে সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো বাবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওই রাস্তা দিয়ে আসেন, আবার একই রাস্তা দিয়ে চলে গেছেন। এই জন্য ওই দরজার নামকরণ করা হয়েছে বাবে জিবরাইল। বাবে জিবরাইলের পাশে আমার ভাইয়েরা ওই দরজার পাশে রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, হাতের মধ্যে একটি তীর ছিল। এই তীরটা পূর্ব দক্ষিণের কর্নারের দিকে আল্লাহর হাবিব এবার নিক্ষেপ করলে, এবার তীরটা চলছে তো চলছে, যাইতে 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 যে জায়গায় তীরটা পড়ে গেছে আমার নবী ডাক দিয়া কন, ওই সীমানা পর্যন্ত যে জায়গাটা রইল এই জায়গাটা আমি আমার সাহাবায়ে কেরামের জন্য আমি চিরস্থায়ী ঠিকানা আমি জান্নাতুল বাকি ঘোষণা করে দিলাম। ঈমান নিয়ে কোন মানুষ যখন ঈমান নামে দৌলত নিয়ে যখন এই কবরস্থানে কোন মানুষ ঘুমাইবে, আমার নবী বলছেন আল্লাহ তার কবরের ভিতর আযাব দিবেন না, কবরে কোন শাস্তি দিবেন না। জান্নাতুল বাকিতে ঈমান নিয়ে ঘুমাইলে তার কবরে আযাব হবে না। এই ঘোষণা যিনি দিয়েছেন, এই ঘোষণা যিনি দিয়ে গিয়েছেন তিনি আর অন্য কেউ নয়, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী রহমাতাল লিল নাম ঢুকবেন পারে না রে, রহমাতাল লিল এই তো হইছে। নবী খুশি না বেজার? এই পুরা মজমা আল্লাহ এখন ভিডিও করে মদিনার রওজায় পৌঁছাইতেছে। বিশ্বাস হয়? দেখি কার কার হয়। আমার আগে হয়েছে, কার কার করেন একটু নাড়া দেন, বন্ধু বিশ্বাস হয় না। একটু আওয়াজ দেখেন আল্লাহু আকবার। এই যে হাত তুলছি, হাত উঠানো দাও, এই পুরা চিত্র এখন নবী রওজা আল্লাহ পৌঁছায় দিতেছেন। আচ্ছা, এই সুযোগে একখান কথা কই, আপনাদের আকীদা বিশ্বাস আমার নবী রওজা মোবারকের ভিতরে তিনি কি জীবিত আছেন না শেষ হয়ে গেছেন? কোন আলহামদুলিল্লাহ। আমার পয়গম্বর তিনার রওজার পাশে যাইতে দুটি রাস্তা, এক রাস্তার নাম হলো বাবুস সালাম, আর একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে যে জায়গায় নামাজ পড়লে রাসূল বলছেন দুই দুই রাকাত করে সালাত আদায় করা লাগে, ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। নাম কি? রিয়াজুল জান্নাহ। নবী ডাক দিয়া উম্মতেরা রে, এই রিয়াজুল জান্নাত জায়গায় যারা নামাজ পড়বে তাদের নামাজ আল্লাহ ফেরত দিবে না। দুই রাকাত নামাজ শেষ করিয়া আরে ওই জায়গায় সালাত আদায় করা সহজ নয়। এখন আবেদন করা লাগে, এখন দরখাস্ত করা লাগে, সরকারের কাছে আবেদন করা লাগে, প্রশাসনের কাছে আমি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ব, দোয়া করব। যার দরখাস্ত কবুল হয় সে রিয়াজুল জান্নাতে যাইতে পারে, যার দরখাস্ত কবুল হয় না এই রিয়াজুল জান্নাতে যাইতে পারে না। আমি যে বছর গিয়েছিলাম আমার বন্ধুর, আমি যদি একজন অসহায় মানুষ, আমি তো আবার মনের আশায় চলো আল্লাহ, আমার আল্লাহ এমনই দয়ার আল্লাহ, এমন একটি জায়গায় মসজিদ নববীতে আল্লাহ পাক বরকত দিয়ে রাখছে। বন্ধুগণ দুটি জায়গায়
আমি আপনাদের কাছে কথাগুলো আজকে ক্লিয়ার করতে চাই। আমি আপনাদের কাছে পুরো ঘটনাটা আপনাদের কাছে উল্লেখ করতে চাই, যেন আল্লাহ পাক এই কথার দ্বারা আমাদের সবাইকে মক্কা মদিনা সফর করায় দেন। আমিন। মক্কা গেলে আল্লাহ কি দেখা যায়? কোন কাকে দেখা যায়? আল্লাহ। আল্লাহ এত আস্তে আল্লাহ কইছেন যে মুখ কে দিছে তাও কয়নি। কিছু মানুষ ওই যে সোনার ভাইরা কও না কে ভাই, এই মুখটা কে দিছে? এই তাহলে এই আওয়াজটা কোন ব্যাংকে তুলছিলে? যে ব্যাংকে টাকাই নাই, কথা কয় না রে, কিন্তু টাকা নিচাও আমাদের আওয়াজ তো নিবার ঘর নাই। ঠিক কর সাইজ কি আর একবার জোরে সবাই কনসেন্ট্রেট দেখছেন। আল্লাহ তোমার মুখটা আমি দিছি, এমনি দেই নেই। মুখ এই পুরা ফেসের মধ্যে তাকাইলে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। আল্লাহ পুরা বডি বানাইছে ফেরেশতা, আর বান্দার মুখ আর মাথা বানাচ্ছে আমি স্বয়ং আল্লাহ। খলাকতু বিয়াদি, আল্লাহ নিজে বলছে আমি নিজের হাত দিয়ে বান্দাক বানাচ্ছি। কার হাত? আল্লাহ। এই হাত আঙ্গুল মুখের মধ্যে লাগানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কত দুটো স্যাটেলাইট দিছি, চোখ আমি দিছি। কেডা দিছে গো? আল্লাহ। আল্লাহ বিনা পয়সায় দুটা চক্ষু দিলেন, কোনদিন এই চক্ষুর বিনিময় চায় নাই। আল্লাহ এমন একটি দুটি স্যাটেলাইট দিলাম, আল্লাহ কয় কোনদিন দরখাস্ত করো নাই, না দেওয়ার কারণে আমি আল্লাহ একটা দিলও আন্দোলন অবরোধ করে তোমরা পাইতা না। আল্লাহ কয় আন্দোলন অবরোধ 140 দ্বারা করে আমার কাছে এগুলো পাইতা না। বিনা পয়সায় নিঃস্বার্থে ভাবে আমি তোমাকে দুটা চক্ষু দিলাম। এরপরে আল্লাহ তাআলা ডাক দেখায়, দেখ এ বান্দা তুই আমার দেখোস না, তুই আমার চেনোস না। আল্লাহ কয় এই চোখের উপরে এমন একটা কপাল দিলাম, এমন একটা এরিয়া দিলাম, সব প্রাণীর কপালের ভিতরে লোম দিলাম, কিন্তু বান্দা একটু দেখ তোর কপালের ভিতরে লোম নাই। গরুর কপালে লোম দিলেন, ছাগলের কপালে লোম আছে, প্রত্যেকটি প্রাণীর কপালে লোম আছে, কিন্তু আমার আল্লাহ যাকে আমি নিজের হাত দিয়ে বানাইছি এই মানুষের কপালের ভিতরে আমি আল্লাহ একটা মাধ্যম রাখি নাই। তার কারণ হলো আল্লাহ নিজের হাত দিয়ে যে কপালটা বানাইছি ওই কপাল আর আমি আল্লাহর পাক, মাঝখানে যখন বান্দা সেজদা দেয়, আল্লাহ পাকের কদমে যখন মানুষ সেজদা দেয়, আমার নবী ডাক দেখায় বান্দার কপাল আর আল্লাহর পাক, মাঝখানে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় কপাল আল্লাহ সেজদা দেয়। আমার নবী ডাক দেখায় উম্মতেরা, আপনি কি কষ্ট হইতেছে? হ্যাঁ না, ঘড়ি দেখতেছি না, সময় দেখতেছি। সুবহানাল্লাহ বলে আমি তো আছি, আর আপনারও জন্য কষ্ট না হয়। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, ঠিক না গো? আমিও মনে করি আমার বয়ান জীবনের শেষ বয়ান। আগামীকাল এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কত বক্তা বয়ান করতে করতে মঞ্চের পড়ে মারা গেল, কত মানুষ চাকরি করতে যাচ্ছে বসে কলম ফেলে দিয়ে মারা গেল, কৃষি কাজ করতে গেল মাঠে গেল, জীবিত লাশ হয়ে ফিরল বাড়িতে। আজকে জান্নাতের বাগানে বসে আছি। হতে পারে আগামীকাল ওই মসজিদের মিনারে মাইকিং হবে, অমুক নাই অমুক নাই। এই জন্য একটু আপনাদের কাছে সময় চাই, আল্লাহ যেন আজকের এই মাহফিল আমার আপনার সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেয়। আমিন বলেন। এখন বলুন তো কপালটা বানাইছেন কে? আল্লাহ। কেন বানাইছে? একদিনে তো তাহাকি করলাম না।
আল্লাহ কপালটা বানাইলেন কেন? ঠিক আছে, একটা কথা বলা যায়। আমার ভাই বললেন দুঃখের সাথে মসজিদ কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক কিনা? অনেক সুন্দর মসজিদ, সুন্দর কারুকার্য দিয়ে বানাইছে। আপনাদের 10 টাকা প্রত্যেকের সহযোগিতায় মসজিদে কিন্তু আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক মানুষ কিন্তু এই মসজিদে যায় না, নামাজ পড়ে না। এরকম মানুষ এই মহল্লায় আছে না? না, নামাজ পড়ে না, সিজদা দেয় না, রুকু দেয় না। ও ভাই, হাতে দড়ি পায়ে দড়ি, কপালটা আল্লাহর পায়ে লাগায় যাও, কপালটা আল্লাহর পায়ে লাগায় যাও, নাকটা আল্লাহর কদমে লাগায় যাও। আল্লাহ তোমাকে ঠকাইবে না, আল্লাহ তোমাকে বঞ্চিত লাঞ্ছিত করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই কপালটা যখন বান্দা আমার কদমে লাগায়, মাঝখানে কোনো আড়াল আর মাধ্যম থাকে না। নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, তুমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাইবা, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, এ আমার উম্মতেরা রে, যখন তোমরা সালাতের মধ্যে দাঁড়াইবা, তখন তুমি ধারণা করো আমি আল্লাহকে দেখতেছি। কিন্তু আল্লাহকে দেখা আমার আপনার পক্ষে সম্ভব নয়, তবে এতটুকু ধারণা করো, ফাইন্নাহু ইয়ারাক, আমি যদি নাও দেখি আমার মাওলা আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার বন্ধুগণ, এইভাবে নিয়ত করে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ আমার সামনে আছে, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি তৈরি আছে। বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে বলি, এই 4টা নিয়ত নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। সামনে আল্লাহ, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত। হতে পারে এই নামাজটা জীবনের শেষ নামাজ। কি করেন? এই জন্য সোনার বাইরে পয়গম্বরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হুজুর আমার জীবনের গ্যারান্টি কতটুকু আছে? নবী ডাক দিয়া কয়, আলী তুমি বলো। আল্লাহর নবীর উত্তর দিতে যা বলে, হযরত আলী, ডানে বামে সালাম ফিরানের গ্যারান্টি আছে, আমার জীবনের গ্যারান্টি নাই। আল্লাহর নবী মাথা মোবারক নাড়া দিয়া কয়, না না এ আলী, ডানে সালাম ফিরাইলা, বাম পাশে বামে সালাম ফিরাইতে পারবা, এই গ্যারান্টি কি তোমার আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, না তা তো নাই। আমার বন্ধুরে, এই জন্য কথাটা তুলে ধরলাম। হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আগামী বছর মাহফিল হবে, আমরা নাও আসতে পারি, এটাই ঠিক না বেটি? যদি বলা হয় ভাই চলো মসজিদে যাই, কয় সময় নাই, নাই গো, আবার কিছু মুনাফিক দেখবে, ও ভাই চলো মসজিদে যাই, ভাই আপনি যান আমি আসি, আচ্ছা পরে কে হয়ে গেছে, আপনি যান আমি আসি, নাই 65 60 পুর 5, তাহলে কত হইল? 65। আপনারা তো দেন না, এই জন্য কথাই বলবো, ওই মক্কা মদিনার ওয়াজ করো, নামাজের ওয়াজ করো না। আমার কথা হলো, যে মজমায় নামাজের ওয়াজ না, বরং ওয়াজই না, কথা বলেন না একেবারে। আচ্ছা আমি কি খুব খারাপ কথা বলতেছি? আপনি মানেন না মানেন, এটা আপনার এখতিয়ার, কিন্তু আল্লাহ জানে না করে, খালি কেচ্ছা করছিস, নামাজের কথা কইস নাই, তোর জিহ্বা কেটে হলাম না, ওই দিন আমাকে বাঁচানোর মতো আর কেউ থাকবো না। এই যে এইটা জানি আল্লাহ না কবে ঘরে, আর আপনারাও জানি না কবে ঘরে, যে হুজুররা নামাজের কথা কইবে, এক কথা কইলা বলবো না। এই জন্য আমি কাম হেরে হালাইতেছি, একটু জোরে পান্না কাছে সোনার বাইরে রে, আর একটা আওয়াজ দেয়া কনসেন সুবহানাল্লাহ, আর একবার কান আলহামদুলিল্লাহ, আর একবার কান আল্লাহু আকবার। মাঝে মধ্যে তকবীর না দিলে শয়তান এসে কবো যে মিয়া ভাই চলো যাই, ও জানি এখানে ঢুকতে না পারে, হে কাম হেরে গেলাম। আর একবার কনসেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মধ্যে মুজাহিদিন আছে রে, আমিন বলেন। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আর একটা কথা যদি কই পড়ি কয় ওয়াক্ত, কিছু মানুষ এত নিউট্রাল হবে, তবে হুজুর পড়ি নাই, মিছা কথা কয়, লাভটা কি? আসলে ঠিকই। এই জন্য নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয়? চলুন যাক, নামাজ পড়লে যে প্রকৃত নামাজ পড়ে
মসজিদে যায় আল্লাহ তাআলা কয় তার জন্য পুরস্কার আছে 5টি। জোরে কোন কয়টা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে পুরস্কার পাবে 5টা। 1 নাম্বার আল্লাহ মরণের সময় ঈমান নিয়ে মরণ দিবে। 2 নাম্বার কবরে যাওয়ার পরে আল্লাহ তার আযাব থেকে তাকে হেফাজত করবে। 3 নাম্বার হাসরের ময়দানে আমলনামা হাতে দিবে। আর 4 নাম্বার 30,000 পুলচেরাতের রাস্তা আল্লাহ বিদ্যুৎ বেগে পার করে দিবে। আর 5 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দেখায় জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেব। যেটা দিয়া ইচ্ছা সেটা দেয়া যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ আমল করার তৌফিক দাও কোন আমিন। মা বোনেরা বলতেছে হুজুর তাহলে আমাদের উপায় কি? আল্লাহ নবী ডাক দেখায় ইদা সাল্লাত মারা, আল্লাহ নবী ডাক দেখায় ও আমার উম্মতানিরা শুনে নাও, তোমাদের বেশি আমল করা লাগবে না। পয়গম্বর ডাক দেখায় মহিলারা আমল করবে 4টি। বলেন কয়টি? আর একবার জোরে কোন। মা বোনেরা আমল করবে 4টা, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে 8টা। না আপনি করে গোম ধরছে, ও গোম ধরে না, চোখ ছোট হইছে। তাহলে একখান কথা কই বলবো, এই কথা আগে শুনছেন আজকে শুনেন, ভুলে যায় হারে চোখ ছোট হয়ে গেছে। বলে কেমনে? আসলে ঘুমাইছি। এই সিরাজগঞ্জে এক লোক সাইকেল চালায়, এখন তো সাইকেল নেই, খালি অটো। নাম কি গো? অটো। অটো অটো চালাইতে চালাইতে আর মানুষ নাই, সে নিজে অটো হইছে। অটো করছি, কিছুক্ষণ পর পিছন থেকে ডাক দিছে, এ অটো, ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আব্দুল করিম। ডাক দিল অটো, ঠেকাইলা তুমি। তো নাম তো হুজুর মনে কিছু নিয়েন না। আমি কি হুজুর আমি আব্দুল করিম নাই। অটো চালাতে চালাতে আমি নিজে অটো, তার বাস্তবতা দেখেন আমার ডাক দিছে অটো, আমি ব্রেক করছি। দেখছেন না? একটু সুবহানাল্লাহ কয় না করে। অটো চালাইতে চালাইতে যদি অটো হয়, ভ্যান চালাইতে চালাইতে যদি ভ্যানওয়ালা হয়, রিক্সা চালাইতে চালাইতে যদি রিক্সাওয়ালা হয়, নামাজ পড়তে পড়তে কেন বেটা নামাজি হয় না? আসলে যদি নামাজি হয় ভাইরা আমার, আল্লাহ তাকে দুনিয়াতেও পুরস্কার দেয়। দেখেন আল্লাহ পুরস্কারটা কেমন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে ঘটনাটা ক্লিয়ার করতে চাই। বলবো নামাজ পড়লে দুনিয়াতে পুরস্কার আল্লাহ দেয়, যেটা না থাকলেও আল্লাহ মিলিয়ে দেয়। এক চোর এসে চুরি করবেন নিকা, চোর এসে মসজিদে চুরি হইব, তাও মসজিদে চুরি করে না। কি বুকের পাটা দেখছে। আমি আমার মসজিদে নামাজ পড়াইতেছি, নামাজ পড়ে মাগরিবের নামাজ, পিছন থেকে কোথায় এ ধরছি শালা মারছি হালা, এর মসজিদের মধ্যে হালা হালা করে নামাজ শেষ করে যে দেখি যে একজনের কলার বের হয়েছে। জিজ্ঞেস করলাম ভাই জামা কলা ধরে আছো কেন? হুজুর হালা। আমি বলার হালা মানে ঢাকার লোক তো, হালা হালা। ও ছেলে ডাক দেবো, ছেলের নাম কয়ে শেষে হালা দেবো। ছেলেও আবার বাপের ডাক দেখো আব্বা হালা, মানে সব হালা। আমারও কয় হুজুর হালা। তোর হালা হয়েছে। আমি বললাম তার কলার ধরে সে কে? চোর হালা। চোর হালা ধরছে কেন? হুজুর আজকে আবার আমার ঘটনা ঘটছে। আমি বললাম কি? হুজুর আমার এই মসজিদে নামাজ পড়ছি, 9 জোড়া জুতা গেছে, আজকে 10 নাম্বার ধরছি জুতা চোর। কয় কি চোর? জুতা চোর। দেখবেন এরা গ্রামগঞ্জ কম হয়, আর এমনই শিক্ষিত চোর জুতা নিয়ে যখন রওনা দেয়, ধরা পড়ার পরে কয় ওহ ও, কি কয়? ওহ ও কে? ওহ কে লেখা কয় যে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? কি ভুল দেখছেন? মানে পুরান থেকে নতুন নিছে, পুরান থেকে নতুন নিয়ে কয় ওহ ও এটা হয়েছে ভুল, কিন্তু
কোনোদিন দেখা গেল না নতুন তো পুরাণ নিয়ে গেছে, কথা বলে নতুন তো পুরাণ নিছে, ঘটনা পাওয়া গেল না। এখন দেখেন মসজিদের জিনিস যারা চুরি করে ওরা কিন্তু কম চোর না ভাইরা, ওরা কি দেখবেন কত ধার্মিক। এবার শিক্ষিত লোকটা ডাক দিয়ে করলাম যে তুমি যে চোরে দুল্লা কেমন করে? নামাজ পড়তেছিলাম, রানিং ছিল, দুল্লা কেমনে করে? কয় হুজুর আজকে নামাজ পড়ি নাই, নামাজের বান ধরে আসিলাম। নামাজের সেটা আবার কেমনে করে? সেটা আবার কেমন ধ্যান করছিলাম? কয় হুজুর আজকে ওযু করে মসজিদে ঢুকে বাক্সর মধ্যে জুতা তো আপনারা দিছেন সেজদা, আর আমি কায়টা হয়ে আসছিলাম এই কেরোনে। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করেন, আমিন কর না কেন? আল্লাহ মাফ করেন। আল্লাহ রাসূল কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, এটাই কি মুমিনের মিরাজ নাকি? নবী ডাক দেয়া নামাজ পড়লে আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে দিদার হয়। কেমন দিদার? এই তোর বেটা দুটি যে ভান করলো, সুরে দরর পড়ে কয় বেটা আজকে আর ছাড়াছাড়ি নাই। চোর প্রতিজ্ঞা করে দেখলো না না আল্লাহর ঘর আর কোনোদিন চুরি করতে আসবো না। কে চুরি করবে না? কে? কয় আল্লাহর ঘরে যারা চুরি করতে আসে চোর হলো দুই প্রকার, একটা চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আমার ভাইয়েরা আল্লাহ কিছু চোর আছে গভীর রাতে চুরি করে, পৃথিবীর কেউ জানে না। আমল করে আল্লাহর ওলিরা, কারা? আল্লাহ ওয়ালারা। এবার চোর আসছে, মসজিদে ঢুকছে, ঢুকার পরে চুরি করবে মাল সামানা। হঠাৎ করে ওই দেশের বাদশা, তার ভিতরে আল্লাহ ভয় জাগায় দিছে। বলে কি? বলে একটা নামাজি 7 লোকের সাথে যদি তার আত্মীয়তা হয়, যদি একটি ধার্মিক লোক যদি তার সম্পর্ক ভালো থাকে, নবীজি বলতেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মারহাবা কয় না কেন? আল্লাহ নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হাজর হবে তার সাথে। বাচ্চা চিন্তা করলো আমি যদি একটা আল্লাহওয়ালা মানুষের সাথে যদি আমার আত্মীয় হয়, আমি আল্লাহর কাছে ওই দিন বলবো আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু এক আল্লাহর ওলির সাথে আমার সম্পর্ক আছে। আপনি করে কি কষ্ট হইতেছে? তাহলে একখান কষ্ট যদি নাই হয় তাহলে আবার একটু বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চা মসজিদে ঢুকে, বাচ্চার একটা মেয়েই আছে। কয়টা মেয়ে? একটা মেয়ে। আমি যেখানে যেখানে ওয়াস্তুই আছে সব আমার মেমোরিতে আছে। ইনশাআল্লাহ একটা একটা করে কমু যদি সময় পাই ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ কর, না করলে চালান পাটি গায়ে বাজবে। ইনশাআল্লাহ। কিছু মানুষ কয় যে ইনশাআল্লাহ কত গেলে কাম হইল না, কাম হয় নাই, তোমার ইনশাআল্লাহ হয় নাই। কিতাবে আছে এক লোক যে গাদাকে কমো বলবো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী যালিকা। আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যায় ঘটনা কইছে ইল্লা আইয়াশা আল্লাহ। ভালো কাজে ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা যদি দিমাগে থাকে তখন তুমি কইরা হেরা বলে হেরা কইবা ইনশাআল্লাহ। বলে কেমন? মাহফিল শেষে বাড়ি যাব, আবার সকালবেলা ফজর নামাজ পড়বো, তারপরে কাজে বের হবো। এই তো আপনারা বুঝে হালাইছে সুবহানাল্লাহ। আর নবীও ডাক দেখে ঘর থেকে বের হওয়ার সময় ইনশাআল্লাহ কয় বের হইও। আজকে বাড়াইছে বলে কেমনে করে? হাজি সাহেব মুরব্বী মানুষ বলে ঠ্যাং নেই গেছে না, বেশিক্ষণ বসে থেকে আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমিন কয় না কেন? আর একবার কন আমিন। এত বয়স দাদা মানুষই মাহফিল এসে নেই, আর মুরব্বী মানুষ বসে হয়েছে। দোয়াই তো করলাম, আরে আমিন বলেন। কি জানি কবেন নিলাম, এই যে ও মনে হয়েছে বাসায় থেকে বের হওয়ার সময় আল্লাহ রসুল বলবো
আচ্ছা বাসায় থেকে বের হয়েছেন কোন পা দিয়া? এই যে হাঁটছে রে, কাম করছে রে। না 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 না, বাসায় থেকে বের হওয়ার সময় বাম পা। জোরে কোন পা? এরা করতে যে হুন্নুর হিসাব বাড়ি মিশা কথা বলতেছে। এই কয়নে রে, আল্লাহর নবী যখন ঘরতে বের হয়েছেন বাম পাতে বের হয়েছে। সুবহানাল্লাহ কোন না কা? আল্লাহর হাবিব ঘর থেকে যখন বের হয় ওই সময় বাম পাতে বের করে দিয়ে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যখন মানুষ ঘর থেকে বের হয়, আমার নবী বলছেন এই মানুষটা তার গন্তব্যস্থলে যাওয়া পর্যন্ত আল্লাহ তারকে জিম্মাদারি নিয়ে নেয়। এই জন্য আপনাদের কাছে বলে যাই, যখনই ঘর থেকে বের হব তখনই বাম পাটা দিয়ে বের হব, আবার প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করব। কারণ মসজিদে ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা, কিন্তু দোয়ার আছে বেশ কম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আল্লাহ যেন সুন্নত তরিকা আমল করা তৌফিক দেয়। কনাবি মসজিদের সামনে দিয়ে যাইতেছে ঘাটেরা, চাচা কই যান? কয় যে গাদা কিনবা যাইতেছি। ইনশাল্লাহ কন? হ্যাঁ আমার গাদা, আমার কি চলে বলে ইনশাল্লাহ কথা বলে দিন। এরকম ভালো ঘাটেরা লোক আছে না, ভালো কথা বলি আরে মন যায় একটু ভালো কাজ করে আসি, নামাজ করে আসি, কোরআন শরীফ করে আসি, জিকির করে আসি, দিনে তালিম করে আসি। আয় ভালো মানুষের সাথে অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা মানুষের সেখানে যাই, এই দেশে কোনো ভালো মানুষই নাই, তার মানে অতি ভালো কথা বলে দিই। ওই এই দেশে কোনো ভালো মানুষ নাই, তার মানে ও লাগাইছিল চোরের চশমা, ও যে দিক তাকে সেই দিকে খালি খারাপই দেয় কথা না। এই জন্য আমি আর কথা বাড়াবো না। এবার জিজ্ঞেস করলো কই যান? কয় গাদা কিনবে যেতেছি। তো আল্লাহর ইমাম সাহেব কয় ইনশাল্লাহ কম, কয় যে টাকা আমার গাদা আমার, কিসের আবার ইনশাল্লাহ? গাড় তেরামি করে যেতেছে হাটে, হাটে যে গাদা দেহে আর এর পিছনে চোরও লাগছে। কি লাগছে গো? চোর। এবারে গাদা পছন্দ করছে, ইতিমধ্যে কোন সময় যেন আল্লাহর বান্দার পকেট থেকে পকেটও সহ টাকা সহ নিয়ে গেছে। এবার কোন কলেজে লেখাপড়া করছে দেখেন, একবারে কাছে থেকে টাকা নেওয়া যায় টের পায় না। এবার গাদা লাগায় টাকা দাও, গাদা নিয়ে যাও। এবার টাকাওয়ালা পকেটের কাছে হাত নিয়ে দেখে টাকাও নাই, পকেটও নাই। এবার ফর্সা মুখ কালো হয়ে যায়। গাদাওয়ালা কি হয়েছে? টাকা দাও। তখন টাকাওয়ালা ডাক দেখায় গাদাওয়ালা ভাই ইনশাল্লাহ টাকা নাই। কি নাই? কি কয় ভাই ইনশাল্লাহ টাকা নাই। গাদাওয়ালা ডাক দেখা জীবনেতে দোয়া কোনটি কাউকে পড়া দেখি নাই, ইনশাল্লাহ টাকা নাই। এবার টাকাওয়ালা কায় তুমি বুঝবে না কোন জায়গায় জানি ভেজাল লাগছি। এবার বাড়িতে যায় শূন্য হাতে, রাস্তা তার সাথে দেখা হয় তাকে। এবার রাস্তা তার মুখটা বেজার দেখে, অসন্তুষ্টতা দেখে লোকজন জিজ্ঞেস করে হাসে মুখ বেজার কেন? ভাই ইনশাল্লাহ টাকাও নাই, পকেটও নাই। এই দেখুন ইনশাল্লাহ কয়। যাইতে যাইতে দেখে ইমাম সাহেব এখনো রাস্তায় দাঁড়ানো আছে। ডাক দিয়া কয় চাচা মিয়া গাদা কই? কয় ইনশাল্লাহ হুজুর টাকাও নাই, গাদাও নাই। হুজুর তখন ডাক দিয়া কয় কে মৌলবীর কথা বিশ্বাস হলো না? আল্লাহ নবী একটাবার 3 প্রশ্নের উত্তর দিতে যাইয়া শেষে বললেন না আজকে বলবো না, আগামীকাল আসো। নবী এতটুকু বলেন ইনশাআল্লাহ। 15 দিন আল্লাহ ওহী বন্ধ করে দিলেন। যে আয়াত পড়লাম এই আয়াত আল্লাহ নাজিল করে ডাক দেয়া কয় পয়গম্বর ভবিষ্যতে যখন কোনো কাজ করেন, করতে বলেন, কোনো পরিকল্পনা হয়, তখন কথা বলে শেষে একটার কথা বলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ ডাক দেয়া কয় যে ব্যক্তিরা আমার উপর ভরসা করে তাওয়াক্কাল তো করে, আল্লাহ ডাক দেয়া কয় ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সে আল্লাহ আছে না নাই? আছে। সবাই কয় না, তোমরা কইও না ভাই, সোনার ভাই
এই ভাই তোমার মন খারাপ হলো কেন? বলে দেখছি আমি দেখছেন দেখছেন আমরা তো বুঝি ওরা চাই রাখতে, আমরা তো ওয়াশ করে পারবিলে দৌড় দিই, ওগুলো খোলা নাকি সাইজ করে নাকি। এই জন্য ভাই তুমি এখানে ঘুমাও না, খেয়ার আমি তো দিয়ে আসি না, খেয়ারই তো নাই, তুমি ঘুমাও গা। আসলে কষ্ট তাই না ভাই, খুব কষ্ট আমার। সবাই তো কয় না রে আল্লাহ আছে না নাই, কত দূর আজকে ওয়াজ হবে কোন ইনশাআল্লাহ। এই দেখেন আমি কিন্তু ইনশাআল্লাহ ছাড়ি নাই। এবার চলুন কি যেন বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয় যখন তুমি কোনো কাজ করবা নবী গো তখন ইনশাআল্লাহ বলে নিও। এই জায়গায় কিন্তু রেখে দিলাম, এখন আসল জায়গায় যাই। যে ঘটনা জানি বলতেছিলাম ভাই, মনে থাকলে বলবেন। চলুন যাই, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইয়া ওই যে চোর চুরি করবে রেখেছে, মনে আছে না রে? বাচ্চা মসজিদে ঢুকে ডাক দিয়া কয় শোনো এ মুসল্লি ভাইরা শোনো। বাচ্চার পিএস ডাক দেয়া কয় বাচ্চা আমার জানা দিছে আজকে এই মুহূর্তে ঘোষণা দিতে বলছে, এই মসজিদে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়বে, বাচ্চা বলছে তার মিয়াটা তার সাথে বিয়ে দিয়া এই দেশের অর্ধেক রাষ্ট্র তাকে লিখে দিবি। আল্লাহ, এই ঘোষণা যদি আমরা হইলে হলি, এই মসজিদের লোক ধরল নি, চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান যদি কোথায় এই কথা কইতো নি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতি ওয়াক্ত 500 টাকা পাইবে, এই মুয়াজ্জিন সাহেব জায়গা পাইলে নি কি কোন ভাই? মুয়াজ্জিন সাহেব কোন সময় মানে ইমাম সাহেব কইলো যে তোমার জায়গা ছেড়ে দাও। ও সোনার বাইরে রে, বাদশার পক্ষ থেকে যখন উপদেষ্টা ঘোষণা করলেন 5 ওয়াক্ত নামাজ 40 দিন করলে তার সাথে মিয়া বিয়া দিবে, রাষ্ট্রের অর্ধেক লিখে দিবে। ঘোষণা যখন শেষ হয়ে গেল, তার ভিতরে চোরও আসিল। কেরা ছিল? চোরও আসিল। চোর দেখলো যে চুরি করে আর কয় টাকা কামাই করবো, 40 দিন নামাজ পড়বো, নামাজ পড়ে বাচ্চার বিয়া করে আমি শাহজাদা হয়ে যাবো। সুবহানাল্লাহ কয় রে? এই যে সুযোগ এখন লাগলো, নামাজ পড়া লাগবে কয়দিন? আর একটু জোরে 40 দিন। এক চিল্লা 40 দিন হয়। আল্লাহ কয় তোকে মায়ের পেটে আমি 3 চিল্লায় লাগাইছি। কয় চিল্লা লাগাইছে? আমি করে কষ্ট হইতেছে না, মায়ের পেটে আমরা কিন্তু 3 চিল্লা মেরে দিয়ে আসছি। এবার কিছু লোক কইছে চিল্লা পাইলো ঘুরে, চিল্লা পাইলো কই? তুমি যে মায়ের পেটে চিল্লা দিয়েছ এই হিসাব তো তুমি রাখো নাই। বলে কেমন করিয়া? যখন আমার বাবা মার সাথে যখন তাদের সাথে আন্তরিক মিলন হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা পানি মায়ের ঘেমে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়া ডাক দেয়া কয় যা আমার ওই বান্দার ওই পানিটা তোর হাতের মধ্যে রেখে দে। রাখার পরে আল্লাহ ডাক দেয়া কয় এই পানি 40 দিন পর্যন্ত হাতের ভিতরে নিয়ে রাখ। 40 দিন ওই নাপাক পানি থাকে। এরপরে প্রথম 40 দিন দেওয়ার পরে ফেরেশতা ডাক দেয়া কয় আল্লাহ আমি কি ছেড়ে দিব না ধরে রাখবো? আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন না ধরে রাখো, আল্লাহ তখন এই এক ফোঁটা পানিকে আল্লাহ আবার রক্ত রূপে রূপান্তরিত করেন। আমার আল্লাহ ডাক দেয়া কয় দ্বিতীয় চিল্লা শুরু হয়ে গেল। দ্বিতীয় 40 দিন আবার রক্তটা জমাট বাঁধতে থাকে। দ্বিতীয় 40 দিন যখন অতিক্রম করলো, আল্লাহ পাক এবার ফেরেশতাকে ডাক দিয়ে রব্বুল আলামিন এখন এই রক্ত টুকরাকে আমি ফেলে দিব না হাতের মধ্যে ধরে রাখবো? আল্লাহ ডাক দিয়ে কয় না না না, ফেলে দিবি না। এখন তোর হাতের ভিতরে আমি আল্লাহ আমার বান্দির পেটে আমি আল্লাহ এবার তৃতীয় চিল্লা আমি শুরু করে দিব। তৃতীয় চিল্লা শুরু হয়ে গেল। রক্তকে আল্লাহ রূপান্তরিত করে আল্লাহ মাংস পিণ্ডিতে পরিণত করলেন। মারহাবা করে গেল। আর একবার জোরে কার আলহামদুলিল্লাহ। এখন এবার কিন্তু 40 দিন মাংস পিণ্ডের রূপে রইল।
এখন আমার আল্লাহ ডাক দেখায় 120 দিন অতিক্রম করার পরে এই ফেরেশতা তখন ডাক দেখায়, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে ছেলে আইছি এটা কার সিদ্ধান্তে? আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করছে আমার মায়ের ফেড়ে, হেলালুদ্দিন নুরি ছেলে হইব না মেয়ে হইব? নামই কইছে যে ছেলে হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেন, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? তাহলে আচ্ছা কোনছে এখন ছেলে দিব আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। আর আমাদের দেশের কিছু তার ছেড়া যায়, কয় বাবা ও বাবা আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। আল্লাহকে জাবানি দিবে চাচ্ছিলাম আর দেব না। ঢাকা শহরে যা দেখি কোন এক মাজারের পাপসের মাটি নিয়ে হেনে ঘুরতেছে, এক মহিলা করতেছে, বাবা বাবা আমাকে একটু ফল দাও। জোহর নামাজের ঘরে না বাইতুল মুকাররমের পাশের একটা জায়গা আছে, আপনারা চেনেন, মাজারের নাম হলো গোলাপ শাহ মাজার। ও চাচা চিনেন? আল্লাহ জানি না আইছে নাই আমিন কোন আমিন দে যে চাচার ওই দৃশ্যগুলো খুদে কই কিনে দে, কার কাছে চাওয়ার কোথায়, কার কাছে চাই ওটা আর পেলাম না। আমার আল্লাহ ডাকে কই ফেরেশতা রে আমি আল্লাহকে পুরুষ বানাবো। এখন আপনারা বলতেন হুজুর এখন মাখলুক তো 3 কিসিমের, একটা পুরুলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। আমাদের দেশে আর একটা লিঙ্গ বের হয়েছে, এটা হলো তৃতীয় লিঙ্গ, আমরা তাকে বলি কি হিজলা। তাহলে এটা কোন থেকে আইলো? সব আল্লাহ কোরআন শরীফে কইছে। সুবহানাল্লাহ কানে রে। কালকে একজন প্রশ্ন করছে, আমার ঠেকাইছে, আমার বাড়ির পাশের জায়গার নাম হচ্ছে কাটের পুল। নাম কি গো? হ্যাঁ শরীফ ভাই চিনবে? এবারে শরীফ ভাই আমাদের ওদিকে বাদাম কিনবে গেছে, আপনারা চেনেন? জায়গা না চিনলেও চিনা যায়, দাওয়াত থাকলো এক কাপ করে চা খেয়ে আসেন। আমিন করে আপনারা তো খালা মৌলবীরে খালি মাছের বাড়ি খায়, ওরা তো মাছে খেলে না। আমি তো মৌলবী যে খিলাই এবি খিলাই না, পেটের বিষ তুলে খিলাই, তাই না? তো তোমাদের দাওয়াত দিয়ে খিলাম, তুমি তো মনে আমগুলো করতেছি না বলে আমগুলো দিক যারা কয় যে মৌলবীরা আঙ্গুর খিলেন, তোমাকে খিলাবো তুমি তো কুলানো থোড়া কো হলো না। আমার আচ্ছা আপনি যান কে হাঁটো দিয়া যান, আছে ছেলে আছে এখানে আছে, ছেলের নাম কি? আচ্ছা এর নাম শুনে নিলাম। আপনারা কি কন? হাদিস সাহেবের পেটের নাম জেনে নিলাম, সাইদুল ইসলাম সাহেব কি আছে না নাই? ও কো ও সাইদুল ভাই করো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে এবারে কই আপনি যান, আপনি যান, আপনি রুখ সুখ দেওয়া হলো। আল্লাহ যেন হাজি সাহেব সুস্থ রাখে, আমিন কয়না রে? আল্লাহ যেন হাজি সাহেব নিয়ে খায়াত দান করে, আমিন বলেন। এবার চলেন কি জানি বলবেন ছিলাম, মনে আছে না? আপনি করে আপনার মনে না থাকলেও আমার আছে। ওই যে চার দাওয়াত দিছিলাম বুঝছেন না, খাই আইছেন, জায়গার নাম হলো কাঠের পুল। নাম কি? এই কালকে ঠেকা কয় আচ্ছা হুজুর পুরুষ মারা গেলে, হ্যাঁ কোন পুরুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মহিলা মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। আচ্ছা হুজুর কয়া যান তাহলে হিজলা মরে গেলে কয় কাপড়? কথা মনে রাখেন, হিজলা মরে গেলে কয় কাপড় দেওয়া লাগবো? 1। আমি বললাম মহিলা মারা গেলে দোয়ার বেশ কম আছে, এখন হিজলা মরে গেলে তার আবার দোয়ার বেশ কম আছে। আমি বললাম হ বেশ কম আছে, কাপড়েরও বেশ কম আছে, নিয়মেরও বেশ কম আছে। আপনারা যদি শুনবার চান তাহলে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। থাকবেন? খালি থাকেন আলহামদুলিল্লাহ। ঘটনা কিন্তু তুই আসছি মসজিদে চোর নামাজ এবার সিদ্ধান্ত নিল বাচ্চার মেয়েকে বিবাহ করবে। বলেন তো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কয়দিন? 40 দিন। 40-এর ভিতরে কি যে ঘটনা আল্লাহ ডাক দেয়া 40 দিয়ে শুরু করছি। তাফসীরে কুরতুবীর ভিতর আছে
আল্লাহ ডাক দেয়া কয় মানুষ বানাবো। এই মানুষ বানাইতে আল্লাহ সিদ্ধান্ত নিলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ডাক দিয়ে বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি বানাবো দুনিয়াতে খলিফা, আমার জমিনে বানাবো আমি আল্লাহ মানুষ। ফেরেশতারা ডাইরেক্ট না করে না, ডাইরেক্ট না করে ডাক দেয় কয় ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এগুলো বানায়ও না, তা কয় না। আল্লাহ এরা ফিতনা সৃষ্টি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আল্লাহ মনে বোঝে না এটা কি কইছে রে? আল্লাহ বোঝে না, ফেরেশতারা ইনডাইরেক্ট কইতেছে। এরপরে কয় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আরে এবং আমরা আপনার তাসবিহ পড়ি, হামদে বাড়ি তালা পড়ি, আল্লাহ আমরাই তো সব করি। আল্লাহ কয় ঠিক আছে, তোমরা যা বললা আমি এখন বলি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ইনডাইরেক্ট মেরে দিল, ইন্নী আমি আ'লামু যা জানি মা লা তা'লামুন তোমরা সেটা জানো না। জোরে কোন সবচেয়ে বেশি জানেন কি? আল্লাহ। আর একবার আল্লাহ, জোরে কোন আল্লাহ, মধুর সুরে আল্লাহ, জবান মিলে আল্লাহ, একসাথে আল্লাহ। মাওলানা ভাই আওয়াজ করতে পারবো? কি সুন্দর আওয়াজ, আল্লাহ। আর আবার বলছেন, আবার বলেন আমাদের বানাইছে কে? আল্লাহ। খাওয়াই কে? আল্লাহ। বাসাই কে? আল্লাহ। রাখছেন কে? আল্লাহ। বাদাম না খেতে চাও? আল্লাহ। কোন দেখো একটু জোরে করছেন আল্লাহ কা আমি জানি। আল্লাহ কইলো যে এখন যে মানুষ বানামু, আল্লাহ সিদ্ধান্ত গৃহীত হইলো, পাশ হয়ে গেল। আমি ছোট করে করতেছি। রব্বুল আলামিন দেখে কয় মানুষ বানাবো মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মাটি। মিনহা খলাকনাকুম আছে তো? দেখেন আল্লাহ আমার কত কথা কম আজকে। আল্লাহ কয় মানুষ বানাবো মাটি দিয়া। কোন মাটি দিয়া বানাবো? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ এই জায়গায় কয় খরখরা মাটি, মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় মাটির সার অংশ দিয়ে বানামু। আবার আর এক জায়গায় কয় কাদা মাটি দিয়ে বানামু। আল্লাহ আর এক জায়গায় কয় ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ কয় এক ফোঁটা পানি দিয়ে বানামু। আল্লাহর রহস্য, আল্লাহর রহস্য, আল্লাহর বানানো কারিকার্য নিয়ে যদি কোনো বান্দা এক সেকেন্ড গবেষণা করে, আল্লাহ একটা সৃষ্টি অনর্থক বানাও নাই, তোমার সৃষ্টির কোনো ভুল নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় 70 বছর ত্রুটি বিচ্যুতহীন 70 বছরের ইবাদতের সব আমি তোমার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাই রে। আরেকবার আল্লাহ কয় দেখ কত মাটি দাও। জিবরাইল কইলো মাটি নিয়ে আইসো। জিবরাইল কয় কোনটা মাটি এখন? আল্লাহ কয় আমি যেখানে বসে আছি না ওই সরাসরি নিচে যাও, ওই জায়গা আমি বানাবো এই মানুষের জন্য ঘর বাইতুল্লাহ। দামি মাটি দিয়ে দামি মানুষ বানাবো। জিবরাইল এসে মাটি ধরতে দিছে, মাটির জবান খুলে গেছে। খোদার কসম ধরবে না। জিবরাইল তো নরম, কে ধরবো না কেন? কই মাটি আমি গুলো পাক, আমার মতো পাক পবিত্র মাটি দিয়া যে জাতি বানাইবে ওরা হবে না পাক। ফেরেশতা এই কথা শুনে যায় আল্লাহ কাছে, কয় আল্লাহ মাটি আইসে নাই, আমিও আনি নাই। কে? কয় আল্লাহ তুমি সব জানো, তোমার কসম খাইতে আমি ভয় করে চলে আইছি। আল্লাহ ডাক দেখায় তোমাকে দেয়া হবে না। এরপরে মিকরাইল আলাইহিস সালাম আসছে, মাটি একই কথা কয়, মিকরাইল ফেরেশতা চলে যায়। আল্লাহ ডাক দেখায় তুমিও পারবে না। এই মাটির মানুষের মধ্যে থেকে মাটির খাঁচা খালি করতে যে পারবে সে সারা কেউ মাটি আনতে পারবে না। আল্লাহ ডাক দেখায় নাম হলো মালাকুল মউত। নাম
কি গো? মালাকুল মউত। আরেকটা নাম আছে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেয়া কয় তুমি কি পারবা? কহ। আজরাইল আলাইহিস সালাম জমিনে আসে, মাটি ধরতে দিছে। মাটির কথা শুনে আজরাইল ডাক দেয়া কয় মাটি তক বানাইছে কয় আল্লাহ। বলে আমাকে বানাইছে কে? আল্লাহ। বল তো আমাকে পাঠাইছে কে? কয় আল্লাহ। এখন তুই ক আমি তোর কথা মানবো না আবার আল্লাহর কথা মানবো? এবার মাটি স্তূপ হয়ে গেল, নীরব হয়ে গেল। এই সুযোগ পেয়ে মাটি জীবা আজরাইল ধরে নিয়া সপ্তম আকাশের উপরে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মাটি আনছো নি? কয় আল্লাহ মাটি আনছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন মাটির পরিমাণ কত? এবার আজরাইল ডাক দিয়া কয় লা ইলমা লানা, আমার এই জ্ঞান নাই, আমার এই ইলম নাই। আল্লাহ কয় তোর এক মুষ্টির মাটির পরিমাণ হলো 40 মণ। কয় মণ? 40 মণ মাটি। কেন 39 মণ হলো না? কে কয় জানি না। মানুষ বানাইতেছে এখন ধুয়ে যাইতেছে গা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি খুব কষ্ট হইতেছে নাকি? না না। আল্লাহ কয় এই মানুষ আমার খুঁজবেন নাকি কোনে যাও? আমি যে তোমার কাছেই আছি। সুবহানাল্লাহ কয় রে। আর আব্বুরা ছোট বাবারা তোমরা কছেন সুবহানাল্লাহ? এ বাবা কে বলছে কোন পাইলে সবাই মিলে কনছেন সুবহানাল্লাহ। এই তো এখন আগুন বরাবর হইছে, একটু জোরে কান মার হবা। এই তো রাত বাজে এখন 11:30 আওয়াজ দেওয়ার মনে হইতেছে কেবল ঈশার নামাজ পড়। মুসলমান ভাইরা আমার মাটির পরিমাণ কত? 40 মণ। আল্লাহ কা 40 মণ মাটি দিয়ে যাক বানামো, তার বডি হবে 120 হাত। আমরা আব্বার আমাদের বাবা আদম সমিউল্লাহ দেহটা ছিল 120 হাত লম্বা। কত গো? 120 হাত লম্বা। এত বড় মানুষ আল্লাহ পাক আর বানাইবে না। তবে হাসরের ময়দানে আল্লাহ পাক ওরকম ভাবে 120 হাত লম্বা মানুষকে না বানাইয়া জান্নাত দিবে না। কোন কি হুজুর এতদিন আপনি আসিলেন করে? ভাই আমার আল্লাহ দেখে কয় আমার নবীর সামনে দিয়ে এক খাটো মানুষ যেতেছে। কি মানুষ গো? খাটো মানুষ যেতেছে। আল্লাহ নবী মজা করে গেলেন খাটো মানুষ বেচতে যাবো না রে। আল্লাহ রাহমাতুল লিল আলামিন তার কণ্ঠে শুনছে খাটো মানুষ বেচতে যাবে না। লোকটা শুনে অবাক হয়ে যায়, কান্না শুরু করলো। এবার নবী ডাক দিয়ে কান্না করো কেন? কয় হুজুর আপনি বলছেন আল্লাহ নাই, আল্লাহ আছে দেখি নাই, কালমা পড়ছি, জান্নাত জাহান্নাম আছে দেখি নাই, আপনার কথা বিশ্বাস করছি, আর আপনি বললেন খাটো মানুষ বেচতে যাবে না, এই জন্য উপায় নাই। আল্লাহ নবী ওকে সান্ত্বনা দিয়ে পিঠে থাপড় দিয়ে ডাক দিয়ে কয় বেটা কান্না করিস না, আল্লাহ যখন আমার উম্মতকে ব্যস্ত দিবেন আমার প্রত্যেকটা উম্মতের বডি হবে 120 হাত লম্বা। ওনার খুশি আর কেন দেখে কে দেখে তার খুশি? এক কালো মানুষ নবীতে এগুলো দিয়ে গেছেন আমাদের কাছে। কালো মানুষ বেশ দেখতেছে নবী দেখে কালো মানুষ বেচতে পাইব না রে। আল্লাহ রসুলের একান্ত খাদেম ছিল কালো মানুষ বেলালে হাঁটছি রাদিয়াল্লাহু তাআলা, সেও তো সেখানে ছেলে বললেন কালো মানুষ বেচতে যাবে না। এবার কালো সাহাবীরা কান্না ভেঙে পড়লো, না উপায় নাই। আমার নবী ডাক দেখা কান্না করো না, বেচতে যখন তোমার পাইবা আল্লাহ আমার এক একটা উম্মতকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইবে। ইউসুফের পাগল ছিল জুলাইখা, ইউসুফের পাগল ছিলেন জুলাইখা, আর আমার উম্মতের পাগল হবে জান্নাতের হুরেরা। সুবহানাল্লাহ কো বেচতে দেব আর এক কান জোরে কান সুবহানাল্লাহ। এই দেখতেছি আমার বন্ধুরা ওই ঘটনায় থেকে বলতে
দিতে চায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, ইউসুফের মতো সৌন্দর্য পাইবা, কণ্ঠটা পাইবা দাউদ আলাইহিস সালামের মতো। আর আমার এক একটা উম্মত এত গুণী জ্ঞানী হয়ে যাবে জান্নাতের ভিতরে। আল্লাহ সম্মান করে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয়, আমার উম্মত জান্নাতের ভিতরে যা চাইবে আমি আর আমার আল্লাহ তাই দিয়ে দিবি। আচ্ছা, একটা ইন্টারভিউ। এখন বলেন, জান্নাতের ভিতরে এতগুলো মানুষের মধ্যে আপনারা কি চান? চিন্তা ঘুরে গেছে গা যে হুজুর তুমি কয়ে দাও কি চান, আমার আল্লাহ কি দিব। এই সোনার ভাইরা, আমার মা বোনেরা কইতে হুজুর পক্ষপাতিত্ব আজ করলে এতক্ষণ খালি পুরুষের কথা কইলে আমার কথা তো কইলে না। হ্যাঁ জান না, কম কি 1 মিনিট কম বলবো। এই যে কথায় মনে পড়ে যায়, যেহেতু মা বোনেরা আসছে, আল্লাহ নবীর সামনে দিয়ে এক বৃদ্ধা নারী মাজা কুজা হয়ে গেছে, লাঠি ভোট দিয়ে যেতেছে। আল্লাহ নবী বললেন, বাঁকা মানুষ বেচতে যাইব না। বুড়া মহিলাটা যেবে নিচে হাইটে নবীর কথা শুনে গেছে বসিয়া। বিশ্ব নবী বলছে, কুজা মানুষ বেচতে যাবে না, বুড়া মানুষ যাবে না। আমার তো উপায় নাই, এত কষ্ট করে ইমান আনছি, কালমা পড়ি। নবী বলছেন ব্যস্ত পাবো না। মহিলার কান্নাকাটি দেখে নবীজির লাগছে মায়া, এগে যা ডাক দেয়া কয়, মা। ইস কি ডাক দিছে গো, আমার মা ডাকার অভ্যাস কম নেই, একটু সুন্দর করে ডাক দিয়েছেন, কি নাম? আর একটা মায়া দেয়া কয়, মা। নবী ডাক দেয়া কয়, মা টেনশন করো না, কান্না করলা কেন? কয়, আপনি এই কথা বলেন। আমার নবী ডাক দেয়া কয়, মানে তুমি যখন আল্লাহ তোমাকে যখন জান্নাতে দিবে, তখন আমার মা হাওয়ার মতো তোমাকে লম্বা বানাইবে। তারপরে বলে, তোমাকে যখন আল্লাহ জান্নাতে দিবে, তখন আমার মা ফাতেমার মতো তোমাকে আল্লাহ সুন্দরী বানাইবে। হিংসা করে সুবহানাল্লাহ। আঙ্গর মা করে যদি ফাতেমার মতো চেহারা হয়, আমাদের কি অসুবিধা আছে? খালি একখান জোরে মারেন সুবহানাল্লাহ। এবার আমার মা বোনেরা খুশি হয়েছে, এবার চলুন যাই, কথা দাঁড়িয়ে বলছিলাম খেয়ে দিলাম, এখানে রেখে দিলাম। না না, কর্মসূচি আছে, সভাপতি সাহেবের কমান্ড মানতে হবে, না মানলে কিন্তু আবার আমাকে কিন্তু পয়সান পালা আঘাত তালি বুঝ দিব। সভাপতি সাহেবের কমান্ড মানতে হবে, কারণ ওনাকে আপনারা এই জিম্মাদারি দিচ্ছেন, ঠিক না গো? তাহলে আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা? 120 হাত লম্বা। কবর আছে তার 2 জায়গায়, জোরে কান কয় জায়গায়? এক কবর আছে জেদ্দায়, আর একটা কবর আছে মক্কায়। জেদ্দা থেকে মক্কার দূরত্ব কম নয়, আমার বন্ধুরে পড়ায় প্রায় 350 কিলোমিটার রাস্তা। গাড়ির মধ্যে বসে থাকতে জেদ্দা থেকে মক্কা যাইতে সময় লাগে, এত লম্বা সময়। সুবহানাল্লাহ কোন না কেন? আবার মক্কায় থেকে মদিনায় যাইতে লাগবে, মক্কায় থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। 550 কিলোমিটার রাস্তা। আমি আপনাদের কাছে শুরুতেই বলছিলাম, এই মক্কার ভিতরে একটা কবর আছে, তার নাম হলো কবরস্থান জান্নাতুল মুআল্লা। আর একটা কবরস্থান নাম হলো জান্নাতুল বাকি। যাওয়ার নিয়ত আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, এই দেখেন কোন জায়গায় চোর কিন্তু আছে মসজিদে, আরো বস হয়ে দিলাম কোন জায়গায়। এখন কালেকশন শুরু হবে, কারণ কবরস্থানের মাহফিল। কবরের কথা না কইলে আমার আপনাদের ওই দিকে যায় না। এই জন্য কবর আছে না নাই? আচ্ছা, মরবেন না কেন কেন এরকম কোন মানুষ আছে না? একটাও নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কবরে যাওয়ার আগে একটা পথ লম্বা পাড়ি দেওয়া লাগবে। ওই পথের নাম হলো মরণ। নাম কি গো? মরণ। এটা কেউ পাগল অস্বীকার করে না, মরণ হবে না।
মরণের পরে আল্লাহ নিজেই কইছে কোরআন শরীফে 3 বার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। কবে এইটাই জানা নাই, এইটাই জানা নাই, হতে পারে এইটাই শেষ। সুতরাং আমরা মৃত্যুর পরে জায়গাটার নাম কি? এই কবর। কয় হাত লম্বা? মাত্র 3.5 হাত, 3.5, যার যার হাতের মাপ 3.5 হাত কবর, আর মাত্র প্রশস্ত হলো 2 থেকে 2.5 হাত। একটা কথা জবাব দেবেন, দরজা আছে? এই সব ভাইরা একটু কান, কবরের দরজা আছে? কবরের কি জানালা আছে? কবরের কি সাথী সঙ্গী আছে? নাই নাই। আল্লাহ নবী ডাক দেয়া কয় খালি হাতে আইসো না, 2 জনকে হাত করে আইসো। জোরে কোন কয়জন? 2 জনকে হাত করে আইসো কবরে, কারণ এই 2 জনের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওই কবরে রাখার পরে উপরে যখন বাইরে আবার কবরে রাখার পরে যখন বাঁশ দিয়ে সাজায় দিবে, সাজানোর পর মাটি দিবে, মাটি দেওয়ার পরে এবার 2 জন ফেরেশতা আসবে। এই ভাই কয়জন? ইয়াতিকি মালাকাইনি, ইয়াতিকি মালাকানে। আল্লাহ নবী বলেন 2 জন ফেরেশতা চলে আসবে। 2 জন ফেরেশতা আসার পরে ফায়ুজলিসানিকি, নবী ডাক দিয়া কয় এই মাইয়াতকে বসাইবে। বসানোর পরে এবার প্রশ্ন আসবে 3 বার। ফায়াকুলানে মার রাব্বুক, ফায়াকুলানে মা দীনুক, ফায়াকুলানে মা হাযার রাজুল। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কয়জন ফেরেশতা আসবে? 3 জন। ও আঙ্গুল বেশি তুলছিলাম। ফেরেশতা কয়জন? 2 জন। আর প্রশ্ন হলো 3 জন। 3টি হবে। এই 2 ফেরেশতার 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? আমি আছি। আমি তে দেন না, হাত তুলবো না। আল্লাহ যে মরবো না, হে হাত তুলবো না। কান থাকবে একটু নাড়া দেন, কান আল্লাহ কেউ ফেরত দিব না। বাস হাত তুলে কইছেন নামান। জবানের নাম জিবরাইল, জবানের নাম। যদি কেউ খিলাফ করে কবর উত্তর দিতে পারবো না। আর আমি আজকে আমল দিয়ে যাবো, এই আমল সকাল বিকাল আমল করবেন ইনশাআল্লাহ। নবী সত্য, আমল সত্য, কবরে যে উত্তর দিবার পারবো এটাও সত্য। আমিন করে কেন? আলহামদুলিল্লাহ। আমলটা হবে পরে, এখন ওই কবরে উত্তর হবে 3টা। আর কয়টা গো? 3টা। এই 3 উত্তরের জন্য আল্লাহ আজকে কিসের রাত? জুমার রাত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন দুনিয়ার সব ইমানদারের আর মুসলমানের আল্লাহ যার কবর আযাব দিবেন, ওই কবরের আযাব এই বৃহস্পতিবার সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। এই ছুটি পায়, ছুটি পেয়ে মাইয়াতের রূহগুলো তার আপনজনের পিছে পিছে ঘুরতে থাকে। এজন্য তিনি বলছেন যে নবীর উম্মতেরা বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে জুমাবার আসর পর্যন্ত তোমরা পিছনের দিকে থুতু ফেলো না। এই থুতু যদি ফেলো, তোমার মুখের থুতু যা তোমার আপনজনের হাতের উপর পড়ে, তো কোনো অধিশাপ করতে করতে চলে যায়। এই জন্য অনুরোধ থাকলো থুতু নিক্ষেপ করবেন না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখে গেছেন। এই জন্য আজকে তারা আমাদের কাছে আছে, কিন্তু আমরা দেখতেছি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হ্যাঁ শুরু হইলো, এই তো শুরু হইলো, এই কথাটা তো শুরু করছি। এই জন্য একটা ভাই একটা বাবা, আমার মা বোনেরা যা টাকা দিচ্ছেন তো দিছেনই, তা আজকে এখন আবার নতুন করে দিবেন। আমিন বলেন। আলহামদুলিল্লাহ।